মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেস্টিনেশন ডায়েরিজ। এখন ঘড়িতে বাজে তোমার 5-6টা-8। তো আমরা এখন বেরাচ্ছি। আমরা এখন রেডি হয়ে গেছি, সকালবেলা 4টার সময় ঘুম থেকে ঘুরে 6টার মধ্যে রেডি হলাম। এবার আমরা বেরাবো। হ্যাঁ, বেসিক্যালি ওটাই। হ্যাঁ, খালি গায়ে করুন, তার গায়ে মত হ্যাঁ। আমরা এখন শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি, আমার সাথে যাচ্ছে সবাই। স্টেশনে প্রচুর ভিড়, বেশি লাগবে। সবাই শিয়ালদা স্টেশন পৌঁছালাম, ট্রেনের দিকে যাচ্ছি। 7টা-20-তে ট্রেন আমাদের। শিয়ালদা স্টেশনে প্রচণ্ড ভিড় আছে সকালবেলা, অনেক দিন পর আসলাম। তো যাই এখন ট্রেনের দিকে, ট্রেনটা খুঁজতে হবে, খুঁজে আবার ট্রেনে দেখা হচ্ছে। এটা হলো আমাদের আজকের যাত্রী, আমাদের নিয়ে যাবে শান্তিনিকেতনে। তো ট্রেনের কামরা পেয়ে গেছি, ট্রেনে উঠলাম। কেটে দেবো, সিনটা কেটে দেবো। বাচ্চাটা আমাকে টুকি মারছে, দেখো কি কিউট বাচ্চাটা। এই জাস্ট আমরা নামলাম, 11টা 3 বাজে এখন। হোটেলের দিকে যাওয়ার প্ল্যান হচ্ছে এখন, দেখি কোন হোটেলে যাই। নামলাম। পৌঁছে গেছি শান্তিনিকেতন, বাট নেমেছি প্রান্তিকে। প্রান্তিকে নেমে গেছি পুরো। ট্রেনটা একটু লেট ছিল আজকে, 10:30টায় নামানোর কথা, 11টা 6 নামিয়েছে। আমরা এখন শান্তিনিকেতন পৌঁছে গেছি, হোটেলের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11টা 15, রাস্তার দিকে আছি, সবাই মিলে যাচ্ছি। আমাদের ভাইয়ের ছোট সেক্রেটারি আছে আমাদের, সামনেই বসে আছে। হরিণ দেখা যায় রাত্রিবেলা। আর কি হচ্ছে টাকাও কি আমাদের টিপ কেস। আমরা এখানে আছি এখন, হোটেলটার নাম মুক্তধারা। তো এইটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, ফুটি। ওরা দুজন, এটা আমার শেষ হয়ে গেছে, ওরা দুজন খাচ্ছে, আমি এটা ফলস দিলাম। এটা ভেতরে ইন্টেরিয়ার খুব সুন্দর, ভেতরে ইন্টেরিয়ারটা। প্রচুর হোটেল আছে। তো গাইস, রুমটা শুধু দেখো, রুমটা অসাধারণ। এটা আমাদের 4 জনের রুম, সেখানে আমরা সবাই থাকবো। রাত্রিবেলা হই হুল্লোড় এখানেই হবে। এই আমি এত জায়গা ঘুরেছি, এই রুমের মতো আমি কোনো জায়গায় দেখিনি। আমরা এখন সোনাঝুরি হাটে এসেছি, এখানে অনেকটা ভিড় আছে। আমরা কিছুক্ষণ পর আসবো, আমরা বাজার করতে বেরিয়েছি, তো বাজারের দিকে যাই। তো আমরা এইমাত্র বাজার করে আসলাম, অনেক কিছু কিনলাম এখানে, সব বাজার টাজার করলাম। ওখান থেকে উঠে গেছে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো এখন স্নান টান করে নেবো, সকাল থেকে স্নান করিনি, স্নানটা করে নিই। স্নানটা করে দুপুরের লাঞ্চটা করে একটু ঘুমাতে হবে, রেস্ট নেব। রেস্ট নিয়ে রাত্রেবেলা দেখা হচ্ছে। এই ভিউটা আমাদের হোটেলের বাইরের ভিউ, অসাধারণ বাড়িটা।
আমাদের লাঞ্চ ছিল, এটা এখান থেকে প্রোভাইড করা হয়েছিল হোটেল থেকে। তো বললো বলছে এইটা শোনা যদি আমরা নিয়েছিলাম ডিম কারি। শোনা যদি হাত লেগে এটা বললো আমি ওটা যাওয়া লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে এবার একটু উপরে যাবো, একটু রেস্ট নিই, তারপর বিকালে মেলায় যাওয়া হবে। যারা যারা আসতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই হোমস্টেটার। তো আমি কালকে তার সাথে কথা বলি, দাদার একটা ভিডিও বানিয়ে দেবো, দাদা বলে দেবে কী কী আপনাদের কী করতে হবে, কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কীভাবে কী কন্ট্যাক্ট করবেন, কীভাবে কী আসবেন, সব বলে দেবে দাদা। তো আপনারা থাকুন, আমি কালকে একটা ভালো ব্লগ আনবো। আজকে একটু প্রবলেম হয়ে গেছে, আমার চোখে আমি প্রচণ্ড দেখতে অসুবিধা হচ্ছে, ডান চোখে একটু ভিজিবল, বা চোখটা একটু হালকা ভিজিবল না আমার। তো এখন আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিই, স্ন্যাক্স খেয়ে রাত্রিবেলা ডিনারটা সেরে নেবো, রাত্রিবেলা ডিনারে দেখা হচ্ছে। রাতের খাবার হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:06। রাতের খাবার খেয়ে নিয়েছি। কাল সকালে উঠে একটু বেরানোর আছে, তো এখন শুয়ে পড়বো, সকালে দেখা হবে আবার। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমি শান্তিনিকেতনের হোমস্টে ডেসক্রিপশনটা আমার বায়োতে দিয়ে দেবো, তো যারা যারা এখানে আসতে চাও তো ওখানে ফলো করে আমি কালকে একটা ভিডিও বানিয়ে দেবো এখানকার দাদার সাথে। তো দাদা তোমাদের ইন্ডিকেশান আর লোকেশান বলে দেবে কীভাবে আসতে হবে না হবে। তো তার সাথে কন্ট্যাক্ট করে তোমরা লোকেশানে চলে এসো। জায়গাটা খুব সুন্দর, এদের বিহেভিয়ার খুব ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো, লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সবই প্রোভাইড করা হয়, তোমাদের বাইরে কোথাও যেতে হবে না। তো যারা আসতে চাও তারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে এসো। আজকের জন্য এইটুকুই, আর গুড নাইট, শুভরাত্রি।